বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নের গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি তানিয়া হারুন। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব বগুড়া ও নাটোর জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন বগুড়া জেলার বিএনপি প্রার্থীরা। আমার এলাকায় যেগুলো প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলি আমার চলমান প্রক্রিয়ারই একটা অংশ। আমি পাঁচ বছরে যে কাজগুলো করেছি সেই কাজগুলো সমাপ্ত করার জন্য আমার সেই প্রতিশ্রুতি আমার প্রয়োজন ছিল। বিএনপি যে কর্মসূচি দিয়েছে, পরিকল্পনা দিয়েছে, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, ইমাম মসজিদদের বেতন, স্বাস্থ্য, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই এলাকার মানুষের উন্নয়ন এবং জীবিকার ব্যাপারে আমরা ভূমিকা রাখব। বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার রাস্তাঘাট নির্মাণ, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান এবং এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাই স্কুল, কলেজ, এই প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ প্রায়োরিটি দেব। বিএনপি ক্ষমতায় আসলে এই গাবতলীর যাতে গ্যাসের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা আমাদের চেয়ারম্যানের মাধ্যমে ইনশাল্লাহ করতে পারি এবং এই এলাকার মানুষের যাতে জীবনযাত্রার মান উন্নয়ন হয়, এটাই আমার চাওয়া। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবার জেনে নেব কি বলছেন বগুড়া জেলার জামায়াতে ইসলামীর প্রার্থীরা। ভোট আমাদের করতে হবে, এটা মাস্ট। আমরা এই ব্যাপারে একেবারে নির্বাহিত আমরা খুব সিদ্ধান্ত আছে যেমন করে ভোট হবে, কিন্তু ভোটটা যাতে নিরপেক্ষ হয় এটা আমরা চাচ্ছি। আমাদের রাস্তাঘাট উন্নয়ন এবং মানুষের মধ্যে ঐক্যবদ্ধ একটা প্রভাব তৈরি করা, এগুলো আমরা করছি। বগুড়ার জনগণ আর প্রতারিত হবে না, আর ভুল করবে না। দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করে তারা তাদের যে কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ গড়ার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে। যেভাবে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে, তাতে বিজয়ী হওয়ার সম্ভাবনা আমাদের বেশি। এবার নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী ভোটার। চলুন আসন্ন নির্বাচনে নারী ভোটারদের কি প্রত্যাশা জেনে নেই। আমরা বগুড়াবাসী পক্ষ থেকে বা আমি বগুড়াবাসী হিসেবে সবসময় চাইবো যে এমন প্রার্থী আসুক যে আমাদের বগুড়ার উন্নয়ন করবে। আমরা এইরকম কোনো প্রার্থীকে চাইবো না যারা শুধুমাত্র আশ্বাস দিবে। উন্নয়ন যারা করবে, যারা আসবে, সে যে কে হোক, আমরা সেটাই চাই। এখন যেন একটা উন্নয়ন হয় বগুড়ার, আমাদের এটাই প্রত্যাশা এবং আমরা পরবর্তী যে সরকার হবে তার থেকে এটাই চাই। এ পর্যায়ে বগুড়া জেলার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব। আইন শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি পরিচালনা করছে, চেকপোস্ট থেকে শুরু করে অভিযান, বিভিন্ন রকমের টাস্কফোর্সের অভিযান আমাদের পরিচালিত হচ্ছে। সকল আইন শৃঙ্খলা বাহিনী অ্যালার্ট আছে, যে কোনো রকম পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা আগে থেকেই প্রিপারেশন নিচ্ছি, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির উদ্ভব না হয়। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত। শাহাবুদ্দিন সৈকত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভোটের হাওয়ায়। একটু জানতে চাই, নির্বাচন তো সন্নিকটে, সেই সাথে চারদিকে ভোটের হাওয়া বইছে, প্রার্থীরাও চরমভাবে ব্যস্ত সময় পার করছেন। তাদের প্রতিশ্রুতি সাধারণ মানুষদের কাছে দাঁড়ে দাঁড়ে তারা পৌঁছে যাচ্ছেন। কি মনে হয় কতটা প্রতিশ্রুতিবদ্ধ হবে এবারের প্রার্থীরা? তাদের বিষয়ে আপনার মতামত জানতে চাই। প্রায় দেখে থাকি যে ভোটের আগে অনেক প্রার্থীরাই যারা আছেন তারা সাধারণত নির্বাচনের জন্য অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। তা আমরা আশা করি যে এবারের যারা প্রতিশ্রুতিগুলো দিবেন তারা সঠিকভাবে সেই দায়িত্বটা পালন করবেন এবং ভোটে জয়যুক্ত হওয়ার পর জনগণ সেই কাঙ্ক্ষিত সেবাটি তাদের কাছ থেকে পাবে, এটাই আমাদের ভরসা, আশা এবং আমাদের প্রত্যাশা।
জি, নিশ্চয়ই আমাদেরও সেই প্রত্যাশা আছে এবং আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটাই আকাঙ্ক্ষা যে একটি সুষ্ঠু নির্বাচন হোক, একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। সেই ক্ষেত্রে আগামী নির্বাচন কেমন হতে পারে, কি মনে করছেন? সার্বিক পরিস্থিতি আপনার কাছে মতামত জানতে চাই। ধন্যবাদ। আমরা আশা করছি যে আগামী নির্বাচন একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হবে, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের গত যে নির্বাচনগুলো হয়েছিল, জনগণ আসলে সেভাবে কাঙ্ক্ষিতভাবে তারা ভোট দিতে পারেনি, ভোটে অংশগ্রহণ করতে পারেনি। এবং আমরা আশা করি যে এবার মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে, বাধাহীনভাবে ভোট দিতে পারবে, এই প্রত্যাশা করছি। এবং সরকারও অনেকটা আশ্বস্ত করেছে যে তারা একটি সুন্দর ইলেকশনের ব্যবস্থা করবে এবং জনগণ যেন সবাই সুন্দরভাবে সেই ভোটগুলো দিতে পারবে, এই প্রত্যাশা আমরা করছি, কারণ অনেক দিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। জি, শাহাবুদ্দিন সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়ায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন বগুড়ার নানা শ্রেণী পেশার মানুষ, সেই কথা জানাতে আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, আমরা বলছিলাম সাধারণ মানুষের একটাই প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের। আপনার আশেপাশে সাধারণ মানুষ রয়েছেন, আমরা দেখছি তাদের প্রত্যাশাগুলো সম্পর্কে একটু জানতে চাই, কি কি প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। তা নিয়ে আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বগুড়া রেল স্টেশনে, এখানে পথ চলতে অনেক মানুষ আছেন, তাদের কাছে শুনবো আমরা তাদের প্রত্যাশা। প্রথমেই যদি আপনি একটু বলতেন যে ভোটের আপনার প্রত্যাশাটা কি? আমরা প্রত্যাশা করি যে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, যেখানে আমরা সবাই আমাদের ইচ্ছামতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এবং আমাদের সঠিক নেতৃত্বকে বেছে নিতে পারবো, এমন একটা নির্বাচনেরই প্রত্যাশা আমরা সবাই করছি। ধন্যবাদ। আপনি একটু বলবেন আপনার প্রত্যাশাটা। সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে যে অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছেন, তার মধ্যে সিসি ক্যামেরা একটি ভোট কেন্দ্রে, সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাবে। তবে সরকারের কাছে আমার আবেদন থাকবে, যেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলোতে সিসি ক্যামেরা ট্রায়াল দিয়ে, আগে থেকে ট্রায়াল দেওয়া উচিত। কারণ দুর্বৃত্তরা যাতে হামলা দিয়ে বুঝতে পারে যে এখানে সিসি ক্যামেরা আছে, আগে থেকে ট্রায়াল দেওয়া হচ্ছে, এটাতে যাতে হামলা না করা হয়, এটা আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আবার আরেকজনের কাছে শুনবো, আপনি যদি বলতে আপনার ভোট প্রত্যাশা কি? প্রত্যাশা অনেক আসলে, তবে ফুল কাজটি করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, কারণ ভোটারদের আস্থা এবং ভোট কেন্দ্র সহ ভোটের পরিবেশটা সুষ্ঠু রাখার ক্ষেত্রে তাদের ভূমিকাটাই অগ্রণী। সো জনগণকে একটা মেসেজ দিতে হবে যে ভোট কেন্দ্র নিরাপদ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। তো সরকারের কাছে এটাই প্রত্যাশা, কার্যকরভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে ব্যবহার করা হয় এক্ষেত্রে। ধন্যবাদ। তা নিয়ে আপনি শুনছিলেন যে বগুড়া বা ভোটারদের প্রত্যাশার কথা, তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন, সুন্দর নির্বাচন এবং উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে চান। তানিয়া। মোহন, আপনাকে ধন্যবাদ। আমরা জানাচ্ছিলাম সাধারণ মানুষের প্রত্যাশাগুলো নিয়ে। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন নাটোর জেলার বিএনপি প্রার্থীরা। চ্যালেঞ্জ বলতে এখন মানুষের কাছে স্বল্প সময়ে পৌঁছাতে পারাটাই আমার কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছে। আমি যত হাঁটতে পারবো আমি জানি যে আমার ভোট তত বাড়বে, কারণ মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে, এটা আমি বুঝতে পারছি। যারা ভোট দিতে পারেনি আর নতুন ভোটার, তাদের মধ্যে একটা আলাদা একটা আগ্রহ, যেহেতু এখন নির্বাচন কমিশন দ্বারা এই মুহূর্তে নির্বাচনী ক্যাম্পেইন বন্ধ, তো এই ক্যাম্পেইনের নিষেধাজ্ঞা আসার আগে আমরা যে ক্যাম্পেইন করেছি তাতে করে মানুষের মধ্যে একটা আগ্রহ বা যে আমেজ, এটাই নির্বাচনে তো আমরা বলি যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে আজকে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, এই দল আমি মনে করি দলের দ্রুততা দিতে ব্যবস্থা নেওয়া উচিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রতীক এখানে বিজয়ী হবে ইনশাল্লাহ। এবার জেনে নেব নির্বাচন নিয়ে কি বলছেন নাটোর জেলার জামায়াতে ইসলামী অন্যান্য প্রার্থীরা। আমরা জনগণের পাশে সবসময় দাঁড়াই, এখন আমরা যাচ্ছি, জনগণ আমাদেরকে সাদরে গ্রহণ করে নিচ্ছে, ব্যাপক গণজোয়ার আমরা লক্ষ্য করছি এবং আমরা আশাবাদী জনগণ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা ভোট দেবে ইনশাল্লাহ। দুষ্টের দমন এবং শিষ্টের পালন যদি নিশ্চিত করা যায়, তাহলে পরে আশা করা যায় যে কোনো রকম আর এই আইন শৃঙ্খলা বিরোধী কোনো অপঘটনা ঘটবে না এবং সবাই
নির্বিঘ্নে সুষ্ঠুভাবে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা মার্কায় যদি আল্লাপাক আমাকে বিজয় করে, আশা রাখি সিংড়া উপজেলায় হাতপাখার গণজোয়ার চলেছে, বিজয় হবে ইনশাআল্লাহ। বিএনপি নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি, সুশীল সমাজের মানুষের সাথে কথা বলেছি, আমি আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। সকলেরই একটা অকুণ্ঠ সমর্থন যে আমাকে নির্বাচনের মাঠে থাকতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে মহান রাব্বুল আলামিনের দোয়ায় জনগণের প্রত্যক্ষ ভোটে যদি আমি নির্বাচিত হই, সর্বপ্রথম সিংড়ার রাস্তাঘাটকে আমি আধুনিকায়ন করব। আসন্ন নির্বাচনে নাটোরের নারী ভোটারদের কি প্রত্যাশা, আসুন জেনে নেই। যেই নির্বাচন আসুক, আমরা চাই সে যেন আমাদের পাশে দাঁড়ায়। এমন নির্বাচন চাই যে সরকার আমাদের প্রতি সহানুভূতি দেখাবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, যার মাধ্যমে যিনি আসুক না কেন যেন আমাদের, বিশেষ করে আমরা যারা হিন্দুরা আছি, আমাদের জন্য যেন কাজ করে। আমরা এমন একজনকে নির্বাচিত করব যাতে নারী শিক্ষার প্রতি অগ্রাধিকার থাকে। ভয়ভীতি মুক্ত একটা পরিবেশ থাকতে হবে, যেন সবাই গিয়ে মানে আগের পূর্বের দিনের মতো সবাই যেন উৎসব মুখর অবস্থায় ভোট দিতে পারে ভোট কেন্দ্রে গিয়ে। এই পর্যায়ে জেলার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপারের প্রস্তুতির কথা জেনে নেব। 2026 সালে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বাংলাদেশের আপামর জনসাধারণ যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে ব্যাপারে আমাদের বাংলাদেশ পুলিশ, বিশেষ করে জেলা পুলিশ নাটোরের পক্ষ থেকে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছে নাটোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে একটু জানতে চাই, প্রশাসন কিংবা সরকার সব পক্ষ থেকেই বলা হচ্ছে এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি তৎপরতা রয়েছে, সেই ক্ষেত্রে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমি একটু জানতে চাই আপনি কতটা আশাবাদী এবার সুষ্ঠু নির্বাচন হবে, সেই ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। আসলে আমরা বিভিন্ন পর্যায়ের লোকজনের কথা শুনলাম, তারা কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রত্যাশা করছেন। নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবেও কিন্তু আমরা চাই যে অতীতে যেমন ভোটের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলতা ছিল বা বিভিন্ন ধরনের অপতৎপরতা ছিল, সেইগুলো না হয়ে দীর্ঘদিন পরে যেহেতু মানুষের প্রত্যাশা যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, তো সেই প্রত্যাশার সাথে আমরাও প্রত্যাশা করি। তবে ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ব্যাঘাত হচ্ছে। যেমন নাটোর 3 আসনের কথা বলতে পারি, যে নাটোর 3 আসনে কিন্তু ইতিমধ্যে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিপক্ষ দলের যে প্রার্থী রয়েছে তার সমর্থকদের দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী, যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী বলা হয়, দাউদার মাহমুদের এক সমর্থককে কুপিয়ে আহত করা হয়েছে। তার দুদিন পরেই আরেকজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। একই অভিযোগ কিন্তু বিভিন্ন সময় আমরা নাটোর 1 আসনেও দেখতে পাচ্ছি। এছাড়া নাটোর 2 আসন এবং নাটোর 4 আসনে এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। পুলিশ সুপার বরাবরের মতোই আশ্বস্ত করছেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। জেলা প্রশাসক মহোদয় দফায় দফায় কিন্তু বৈঠক করছেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। তো আমরাও প্রত্যাশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় রয়েছে তার চেয়েও কিন্তু আরো ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি হওয়া দরকার। আমরা কিন্তু একেবারেই মাঠ পর্যায়ে সেনাবাহিনীকে, এখন সেনাবাহিনীর কম তৎপরতা দেখছি। কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বিষয় নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী কিন্তু মাঠের তৎপর ছিল। জি, আরেকটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। এবার সব জায়গা থেকে বলা হচ্ছে, নানা মহল থেকে বলা হচ্ছে তরুণ ভোটাররা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই যে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নানা ধরনের প্রতিশ্রুতি নিয়ে, নানা উন্নয়নের কথা কিংবা বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি নিয়ে তারা কথা বলছেন, তাদের এই প্রতিশ্রুতি আসলে কতটা তরুণদের কাছে পৌঁছাতে পেরেছে, কি মনে করছেন? আসলে তো তরুণরা এবার কিন্তু একেবারে দেখে শুনে একেবারে ভোট দেবেন, কারণ এই প্রতিশ্রুতি মানে বিগত বছরগুলোতে অনেক প্রতিশ্রুতি তারা পেয়েছেন কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন পাননি। এই জন্য কিন্তু তরুণ ভোটাররা এই ভোটের ক্ষেত্রে একেবারে বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং তরুণ ভোটাররা, এখন যারা তরুণ রয়েছে তাদেরকে কিন্তু আসলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাভ নেই। তারা ভেবে চিন্তে তরুণ তরুণী যারা যুব সমাজ রয়েছে তারা তরুণ তরুণী
সহ প্রত্যেকটা নাগরিকই একেবারেই দেখে শুনে ভোট দিবেন। প্রতিশ্রুতির ফুল ঝুড়িতে কিন্তু তারা আর একেবারে তাদের মন গলানো যাবে না, এটা আমার মনে হয়। জি, নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ ভোটের হওয়ায় যুক্ত থাকার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন নাটোরের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। এবার সাধারণ মানুষ কেবল প্রার্থীদের কাছ থেকে যে আশা ব্যক্ত করছেন তা নয়, সরকারের কাছ থেকেও তারা আশা ব্যক্ত করছেন যে একটু সুষ্ঠু নির্বাচন যেন তারা দিতে পারেন, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। আপনার ওখানে কি পরিবেশ দেখছেন, সাধারণ মানুষরা কি বলছেন এই বিষয়ে? তানিয়া, আমি সাধারণ মানুষের কথাই আমি জিজ্ঞাসা করব এবং তাদের কাছ থেকে সরাসরি শুনতে চাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যেটা 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, কেমন নির্বাচন তারা প্রত্যাশা করছেন, কেমন প্রার্থী প্রত্যাশা করছেন, সে কথাটাই আমি জানতে চাই। আমি একজনের কাছে এখন যাচ্ছি, তার কথাটা শুনবো। কেমন প্রার্থী চাচ্ছেন আপনারা, কেমন নির্বাচন? আসলে প্রার্থী বলতে আমাদের এই উত্তরের জনপদ নাটোর, যেটা বলা হয় যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যে যোগাযোগ সেটা নাটোরের উপর দিয়েই হয় এবং রেলপথও অনেক গুরুত্বপূর্ণ এবং অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর এই নাটোর। আসলে নাটোরটা সব সময় আমরা দেখেছি যে এক সময় উত্তর অঞ্চলের সারা বাংলাদেশের রাজধানী ছিল অর্ধবঙ্গের, কিন্তু এখন সেই নাটোর উন্নয়ন বঞ্চিত। এখানে কোনো শিল্প কলকারখানা হয় নাই, এখানে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান নাই, একটা মাত্র সুগার মিল এবং একই সাথে আমি আরো একজনের কাছে যেতে চাই, তার কাছে শুনবো তার ভাবনার কথা। আমরা নাটোরকে এইরকম একজন প্রার্থী চাই যিনি নাটোরকে ঘুষ, দুর্নীতি এবং মাদক মুক্ত করতে সহযোগিতা করবে। ধন্যবাদ আপনাকে। আমি আরো একজনের কাছে শুনতে চাই, তিনি আমরা এইরকম একজন প্রতিনিধি চাচ্ছি নাটোরের জন্য, যিনি সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ ঘুষ মুক্ত নাটোরকে উপহার দিতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমি আরো একজনের কাছে শুনতে চাই, তিনি কেমন নাটোর চাচ্ছেন, কেমন প্রত্যাশা করছেন প্রার্থী। নাটোর শিল্প সংস্কৃতির একটি উল্লেখযোগ্য পীঠস্থান, তো বর্তমানে এই বিষয়টি একেবারে উপেক্ষিত। আমরা চাই যিনি নির্বাচিত হবেন তিনি নাটোরের এই শিল্প সংস্কৃতি অঙ্গনকে উজ্জীবিত রাখার জন্য প্রচেষ্টা চালাবেন। হ্যাঁ, শুনছিলেন তানিয়া, নাটোরের যারা ভোটার আছেন তাদের প্রত্যাশার কথা তারা জানাচ্ছিলেন। জি, পরিতোষ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। স্টেপ ভোটের হওয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।